আকাশ জুড়ে মেঘ করেছে, ভীষণ কালো মেঘ। প্রকৃতি চারিদিকে থমথম করছে। বাড়ির পোষা কবুতরগুলো আতঙ্কিত হয়ে চারিদিকে এলোমেলো উড়ছে। ঠিক এই খোলা আকাশের নিচে এইরকম শ্রমজীবী মানুষগুলো দাপিয়ে মরছে। 2 চাতাল ভরে ভুট্টা শুকাতে দিয়েছে। এই ভুট্টাগুলো ঝনঝনে করে শুকিয়ে নেবে রোদ্রে, আর বস্তায় ভরে সেগুলোর মুখ সেলাই করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবে। এই ভুট্টাগুলো আধো ভাঙা করে মিলে ভেঙে নেবে এবং তারপরে পোল্ট্রি মুরগির খাদ্য হিসেবে সাপ্লাই হবে। আসলে আমার বাড়ির পাশে হ্যাচারি, তো প্রতিনিয়ত এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমারও যেন মুখস্থ হয়ে গেছে। আমাদের জীবনে কত চাহিদা বলুন তো, আজ কেন এটা পেলাম না, কাল কেন সেটা পেলাম না। আর আমাদের আগের দিনই রেডি হয়ে থাকে আগামীকাল কি মেনু হবে, সেটা ডিসাইড করে রাখা হয় কিন্তু আগের দিন রাত্রেই, যে আগামীকাল কি রান্না করব। অথচ এই শ্রমজীবী মানুষগুলোকে একবার দেখুন, এদের খাবারের কোনো নিশ্চয়তা নেই। আগামী কাল কী খাবে তারা সেটা নিজেও জানে না। নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, অথচ তাদের এক একজনের এত কর্মদক্ষতা, সেটা নিয়ে কোনো অহংকার নেই। আমরা একটা ঘর ঝাড়ু দিতেই কাজের লোক ডাকতে হয়, অথচ দেখুন এরা এত কাজ করে, ঘরে তো নিজের কাজ করতেই হয়, তারপরেও বাইরের কাজ সামলাচ্ছে। 2 পয়সা উপার্জন করে স্বামীর পাশাপাশি সংসারের হাল ধরবে আর সন্তানদের মুখে হাসি ফুটাবে বলে। প্রচণ্ড কড়া রোদ যখন ওঠে, চারিদিকে মানুষ হিট স্ট্রোক করার মতো অবস্থা, 1 সেকেন্ড রোদ্রে দাঁড়ানো যায় না। সেখানে এই মানুষগুলো মাথার উপরে অত রোদ গরম নিয়ে দিব্যি কাজ করে যায়, এত কর্মদক্ষতা তাদের। আর দেখুন আকাশে যখন মেঘ করে আসে তখন তাদের কীরকম। এখন সকাল 9:30, এরা কিন্তু সকাল 8টা 8:30টার দিকে এসে এই ভুট্টাগুলো রোদ্রে দেয়। কিছুক্ষণ হলো 2 চাতাল ধরে রোদ্রে দিয়েছে এই ভুট্টাগুলো, কিন্তু ঘণ্টাখানেক পরেই আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, আবার সেগুলো জড়িয়ে নিতে হচ্ছে। কতটা কষ্ট হয় এদের একবার চিন্তা করে দেখুন তো। 2 হাতে 2 ঝাড়ু নিয়ে কত সুন্দর করে এরা ঝাড় দিয়ে নিচ্ছে, ছুটোছুটি করে কাজ করছে। আমাদের যেখানে একটা ঝাড়ু দিয়ে সামান্য ঘরের মেঝে ঝাড় দিতেই কাজের লোক ডাকতে হয়, আর সেখানে এদের কর্মদক্ষতাটা একবার দেখুন। আমাদের বিউটি পার্লার লাগে, আমাদের রেস্ট লাগে, আমাদের কাজের লোক লাগে, ভালো পোশাক, ভালো খাদ্য, মাথার উপরে ভালো সুশীতল ছাদ, আরামের গদি, কত কিছু লাগে আমাদের জীবনে, তাই না? কত ঠুনকো আমাদের জীবনটা। আর ওদেরকে দেখুন, ওদের তেমন কিছুই লাগে না, তারপরেও কত আত্মতৃপ্তি। ওদের কাছে আমরা যেন কিছুই না, তারপরেও ওদের কোনো অহংকার নেই। যত অহংকার সব অর্থের জন্য মানুষের। যে মানুষগুলোর অর্থ আছে তাদের যেন অহংকারেরও শেষ নেই। সত্যি কত ঠুনকো আমাদের জীবনটা, তাই না? কত ঠুনকো আমাদের অবস্থানটা, ভাবতেই নিজের কাছে লজ্জা লাগে। এই মানুষগুলোর কাছে আমরা আসলে কিছুই না, কিছুই না। আকাশে এত কালো মেঘ হয়েছে, চারিদিকে মেঘে একদম ভরে গেছে, এখনই বৃষ্টি নামবে মনে হয়। তার জন্য এরা ছুটে চলেছে যাতে এদের ভুট্টাগুলো না ভিজে যায়, কারণ ভিজে গেলেই তো শুকিয়ে দিতে আবারও অতদিন সময় লাগবে, আর টাকাটা পেতেও তো ততদিনই দেরি হবে, তাই না? শুকিয়ে যত তাড়াতাড়ি দিতে পারবে, মজুরিটাও তত তাড়াতাড়িই পাবে। আর আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, শেষ পর্যন্ত ভুট্টাগুলো ওরা ঢাকতে পেরেছে। এটুকু দেখেই উপর থেকে আমার যেন একটুখানি স্বস্তি লাগলো। তো এরা যখন ভিজে যায় ভুট্টা জড়াতে জড়াতে, কোনার ছোট্ট একটা বারান্দায় ওরা বসে থাকে ভেজা কাপড়ে। এত মায়া লাগে ওদের এই অবস্থাটা দেখলে। ওরা চুপটি করে বসে থাকে ভেজা কাপড়ে, আবার কখন রোদ উঠবে ভুট্টাগুলো রোদে দিতে পারবে। আসলে এরই নামই জীবন। তো সুখ দুঃখ মিলেই আমাদের জীবন, তাই আজকের এই ভিডিওটা তৈরি করে দেখালাম। যার যার অবস্থান থেকে জীবন নিয়ে এত অভিযোগ আছে, তো এদের দিকে একটু তাকালে নিশ্চয়ই জীবনের অভিযোগটা অনেকটাই আপনাদের কমে যাবে। তাই আজকের এই ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরা। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, ছোট্ট করে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, আর কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো। সেই সঙ্গে আমাদের জীবনের চাহিদাগুলো কমিয়ে নিয়ে এই রকম শ্রমজীবী মানুষগুলোকে দেখে জীবনে অনেক কিছু শিক্ষা নেব, এই প্রত্যয়ে আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।